সো হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করছি সকলেই ভালো আছো। অনেক দিন পর আমি গাছের ভিডিও করছি। তো চলো আজকে তোমাদেরকে দেখাবো আমার থাই 5 ভ্যারাইটির যে পেয়ারা গাছটা লাগিয়েছিলাম কয়েক বছর আগে। সেখানে প্রতি বছরই ফল দেয়, আর বছরে দুবার করে দেয়। তো বর্ষাকালে ফলটা খুব ভালো হয়। তাহলে চলো এই বর্ষাকালে ফলটা কত সুন্দরভাবে হয়েছে এবং খেয়েও সেটা তোমাদেরকে এক্সপিরিয়েন্স করাবো। চলো তাহলে যাওয়া যাক। এই আমার পেছনে যে গাছটা দেখতে পাচ্ছ, এটাই কিন্তু সেই পেয়ারা গাছ। দেখো ফলগুলো কি সুন্দরভাবে ধরে রয়েছে। ফলগুলো দেখো, অনেক প্রচুর ফল হয়েছে। ডালে ডালে একদম ভেতরে ভেতরে ফল হয়েছে। দেখতেই পাচ্ছ তোমরা কি সুন্দর, একদম পুরো ফল। এইখানেও ভেতরে রয়েছে আবার একটা ফল। এই দেখো, প্রত্যেকটা ফলই কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর আমি এখন এই পেয়ারাটা তুলে নেব। মোটামুটি এটা কিন্তু খাওয়ার একদম উপযুক্ত। দেখতেই পাচ্ছ সাইজটাও বেশ সুন্দর। আমি এটাকে তুলে নেব। চলো এটাকে তুলে নেওয়া যাক। খাওয়ার কিন্তু পুরো উপযুক্ত। দেখতেই পাচ্ছ কি সুন্দর। এটাকে মুড়িয়ে জাস্ট এই যে দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে। একটু দাগ দাগ হয়েছে ঠিকই, কিন্তু খুব সুন্দর। সাইজটা বেশ সুন্দর, ছোট্ট একটু সাইজ, বেশি বড় সাইজ না, মোটামুটি একটা সাইজ। এটা কিন্তু খাওয়া যাবে। চলো খাওয়া যাক তাহলে। এই যে আমার পেয়ারা, দেখি খেয়ে দেখি কেমন হয়েছে। পুরো ঠাসা, দারুণ। ভিতরটা দেখো, অসাধারণ অসাধারণ। প্রত্যেকটা বাইটে পেয়ারার আসল স্বাদ উঠে আসছে। দারুণ দারুণ। কোনো কষ্ট অভাব নেই, দারুণ খেতে। আর গাছে, বাগানে, নিজের বাগানে তৈরি করা বা নিজের বাগানে যে কোনো জিনিস, ফল ফুল যেটাই বলো, তার যে খাওয়ার যে স্বাদ আর খাওয়ার মধ্যে যে তৃপ্তি, সেটা আর কোথাও পাবে না। বাজারে যতই ভালো জিনিস কিনে নিয়ে আসো, দামি জিনিস কিনে নিয়ে আসো, নিজের হাতে তৈরি করা গাছের ফল কিন্তু সেই স্বাদ কেউ দিতে পারবে না। হয়তো দেখতে খারাপ হয়েছে, কিন্তু খেতে অসাধারণ, দারুণ খেতে। তো তোমরা কে কে বাড়িতে পেয়ারা গাছ লাগিয়েছো অবশ্যই কমেন্টে জানাও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।